মঙ্গলবার রাত 2টোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন সাকেত। সে খবর পরে টুইটারে জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তার অভিযোগ, গুজরাতের মোরবি সেতু ভেঙে পড়া নিয়ে টুইট করেছিলেন বলেই গ্রেপ্তার করা হয়েছে সাকেতকে। এবার এই নিয়ে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে জানালেন, এ সবই আসলে প্রতিহিংসামূলক পদক্ষেপ। তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলের গ্রেপ্তার হওয়ার বিষয়টিকে ধিক্কার জানালেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এ সবই আসলে প্রতিহিংসামূলক পদক্ষেপ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করেছিলেন বলেই গ্রেপ্তার করা হয়েছে সাকেতকে। মঙ্গলবার আজমের শরীফে প্রার্থনা করেন মমতা। তারপরেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকেতের গ্রেপ্তারি নিয়ে মুখ খোলেন তিনি। মমতা বলেন, খুবই খারাপ এবং দুঃখের খবর। সাকেত খুবই ঝকঝকে একজন মানুষ। সমাজ মাধ্যমে তিনি খুবই জনপ্রিয়। তিনি কোনো ভুল করেননি। তিনি এও জানান যে গোখলে অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে মাঝরাতে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে পুলিশ। তার কথায়, সাকেতের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, অসুস্থ ছিলেন, অনেক কষ্টে প্রাণ বাঁচানো হয়েছে। সোমবার জয়পুরে আসছিলেন। রাত 2টোর সময় গুজরাতের পুলিশ আহমেদাবাদে নিয়ে গেছে, কেননা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা টুইট করেছিলেন বলে। এই বিষয়ে নিজের প্রসঙ্গ টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এর আগে তার বিরুদ্ধেও টুইট হয়েছে। তার কথায়, আমার বিরুদ্ধে তো কত টুইট হয়। সাইবার অপরাধের বিষয়টি অবশ্যই দেখা উচিত। যেখানে দেশের বিপদ হতে পারে, ব্যক্তিগত আক্রমণ হয়, এমন টুইট করা উচিত নয়। কিন্তু মোরবি সেতু ভেঙে পড়ে গিয়েছে, এটা তো বড় কাণ্ড। এই নিয়ে টুইট করেছিলেন। আমরা এর জন্য দুঃখিত। এই প্রতিহিংসামূলক পদক্ষেপকে ধিক্কার জানাই। Very bad. It's very bad and sad. Shakla is a very important and bright man, and for social network he is very popular also, and he has done no mistake. उन्होंने उसका कार्डियक अरेस्ट हुआ था, उसकी तबीयत अच्छा नहीं था, बहुत संभाल के जिंदगी बचाया। उसके बाद देखो कल जयपुर में आ रहा था, इधर से लेके रात 2 बजे अहमदाबाद में उसका पुलिस, गुजरात का पुलिस अहमदाबाद में लेके गया। क्यों? उन्होंने एक ट्वीट किया प्राइम मिनिस्टर के खिलाफ। तो हमारा खिलाफ में तो कितना ट्वीट होता है। हाँ, साइबर क्राइम को जरूर देखना चाहिए। ऐसा कोई नहीं होना चाहिए जिसमें जो देश का खतरा होता है और पर्सनल अटैक होता है। लेकिन मल्टीपल इसका छोड़ दिया, ये तो बहुत बड़ा कांड था, और इसी के लिए वो एक न्यूज पोस्ट किया। इसी के लिए वी आर रियली सॉरी फॉर इट। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ প্রসঙ্গে পাল্টা কটাক্ষ করেছেন শ্রমিকও। দাবি করেছেন, সাকেতকে গ্রেপ্তার করে কোনো ভুল করা হয়নি। কলকাতা পুলিশ এই জায়গায় থাকলে একই কাজ করত। তিনি বলেন, মুখ্যমন্ত্রী গড়িয়াহাট থেকে 25 লক্ষ টাকার শাড়ি কিনেছেন এবং সেই শাড়ির বিল মিটিয়েছে রাজ্য সরকার। আমি যদি লিখি, তাহলে কলকাতা পুলিশ কি করবে? অবিলম্বে গ্রেপ্তার করবে, এবং তাই করাই উচিত। এটা সরকারের কাজ। প্রধানমন্ত্রীকে কটাক্ষের জন্য জবাব দিতে ছাড়েননি শ্রমিক। তার কথায়, দেশের প্রধানমন্ত্রী সেতু ভেঙে যাওয়ার পর সেখানে গিয়েছেন, সেই প্রধানমন্ত্রীর নামে প্রচার করা হচ্ছে। এরপর ফের রাজ্য সরকারকে এক হাত নেন শ্রমিক। বলেন, প্রতিহিংসার কথা কারা বলছেন? কারা বলছেন ব্যাড অ্যান্ড স্যাড? এই রাজ্যে একটা কার্টুন এঁকে জেলে যেতে হয়েছিল অম্বিকেশ মহাপাত্রকে। একটা প্রান্তিক পরিবারের ছেলে যখন শাড়ির দাম কেন বেড়েছে জিজ্ঞাসা করেছিল, তাকে মাওবাদী বলে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। প্রতিহিংসার রাজনীতি কি এবং তা কি হতে পারে, তার বড় নিদর্শন এই রাজ্য। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।